সংগ্রামী সহযোদ্ধা এই পর্যায়ে আপনাদের সামনে এই তথ্য রোডে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন আপনাদের সাক্ষীর কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার মনিরুজ্জামান। অপেক্ষা করে আপনারা এখানে সমবেত হয়েছেন তার জন্য আপনাদের থেকে নেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। প্রিয় ছাত্রবাসী বাংলাদেশের প্রথম চলক জেলা যদি সব থেকে বেশি নিষ্পেষিত অবহেলিত হয়ে থাকে সে ছিল সাতক্ষীরার মানুষ। আমাদের কি মনে আছে 2004 সালের কথা সেদিন পুরী হাতিয়ার বাহিনীরা তাদের মতন আপনাদের সাক্ষীরার শ্যামনগরের সাহসী সন্তান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক কেমন
জনতা আজকে এখানে রয়েছে। উপরে সূর্যের রোদ, নিচে রাজপথের রোদ। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সবসময় থাকবে। এ পর্যায়ে আপনারা বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক আমাদের অভ্যুত্থানের সহযোগিতা ডক্টর তানজিম জাকির। আপনি কেমনি ঢুকতে পাই খেলতেছেন না খেলতেছেন সংগ্রামী সহযোগিতা এই যে মরুভূমির মতো এই রোডে আপনারা যে দাঁড়িয়ে আছেন এখনো আপনাদের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা। আমাদের যে মায়েরা বোনেরা ভাইরা বিভিন্ন বাসার ছাদ থেকে জানালা থেকে আমাদের এই যে আমাদের পথসভা এখানে একাত্মতা ঘোষণা করেছেন, কথা শুনছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা 1 মিনিটের জন্য আমরা জুলাইয়ের সোনালি ফিরে যেতে চাই। আমরা কি পারবো? সবাই একসাথে বলতে হবে অ্যাকশন অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে শান্তির অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে শান্তির অ্যাকশন।
সাতক্ষীরা বিপ্লবী সহযোদ্ধা আমাদের যে যুদ্ধ শেষ হয়ে যায়নি তার বাস্তব নির্মমতা আমরা গতকালকে ঢাকার মিরপুরে রক্ত করেছি। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। আপনাদের জন্য বক্তব্য রাখবেন আমাদের জিয়াই এই সপ্তদের মধ্যে আপনারা দাঁড়িয়েছেন আপনারা এই সপ্তদের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। সামনে সেলফি নাই করে আমরা মোবাইল নাম্বার মামা মোবাইল নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি আমরা দেশের সংস্কার চেয়েছি চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি মোবাইলটা নামান রে ভাই, এত মানুষের জীবন দানের পরে যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে তাহলে এটা এত সহজ হবে না। শক্তি এখনো কাছে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তারা ভেবেছিল দুই তিনটা আসন দেখিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারার লোক দেখিয়ে তারা গণ-অভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় না। বলা হয়েছে দরজা নাকি খোলা আছে, আমরা বলেছি দরজা আমরা খুলে দিয়েছিলাম। আব্দুল্লাহ বলেছে আমরা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ তাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম। 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছু উঠে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি, কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোন বিষয়ে তাদের কোন সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখন বলছি নির্বাচনী বাধ্যবাধকতা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। সাতক্ষীরাবাসী, আপনারা উপকূলাঞ্চলের বাসিন্দা, নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও, আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার শিক্ষার অবস্থাপনা, স্বাস্থ্যের অবস্থাপনা,
আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। মানুষ এবং এই উপকূলকে রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে। সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের শহীদরা রক্ত দিয়েছিল, সাতক্ষীরার মানুষ রক্ত দিয়েছিল, সেই সকল স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমাদের উপকূলের অঞ্চলের যে মর্যাদা, যে অধিকার, সেই অধিকার রক্ষা করতে হবে। আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক লীগের যারা আজকে প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমাদের কর্মীরা যারা এসেছেন এই রোদের মধ্যে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, বিপ্লবের প্ল্যাটফর্ম, আবারও আমরা শহীদ মিনারে আসছি। আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে থাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। শহীদ পরিবার, যোদ্ধা এবং জুলাই যোদ্ধা জানাচ্ছি এবং শহীদ আসিফকে আমরা স্মরণ করছি। আসসালামু আলাইকুম। আবার জুলাইয়ের দোকানে ফিরে যাব, ভাঙতা দাপ্তরার দোকানে। এই রূপে